আচ্ছা, আজকের ভিডিওতে দেখবো আমরা একটা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তো চলুন আজকে ভিডিওতে সেটা দেখে আছি। ফেসবুক অ্যাপটা ওপেন করে দেবেন। একটা কথা বলে রাখি, যে আইডি দিয়ে ফেসবুক পেজ খুলবেন ওই আইডিটা নিরাপদে থাকতে হবে। আপনার পাসওয়ার্ড মনে থাকতে হবে, কারণ একটা পেজের কোনো সিকিউরিটি থাকে না, একটা আইডিরই সিকিউরিটি থাকে। ওই আইডি যত স্ট্রং পাসওয়ার্ড থাকবে তত আপনার ফেসবুক পেজ কেউ হ্যাক করতে পারবে না। যাই হোক, উপরে ডান সাইডে মানে বাম সাইডে থ্রি ডটে ট্যাপ দিবেন। তার এখানে একটু নিচে আসলে এখানে অপশন পাবেন, আরো দেখুন অপশন, আরো দেখুন অপশনে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে পেজের উপর ক্লিক করে দিবেন, পেজ খুঁজে বের করবেন। আচ্ছা, তারপর এখানে পেজ অপশন পাবেন। পেজ অপশনে ক্লিক করার পর আপনার পেজ তৈরি করার জন্য অপশন আসবে। এরকম যখন আসবে তৈরি করার অপশনে ক্লিক করে দিবেন। তৈরি করার অপশনে যখন ক্লিক করবেন এখানে আপনার পেজের নাম দিতে বলবে, আপনার ফেসবুক পেজের নামটা দিয়ে দিবেন। আচ্ছা, আমি আমার ফেসবুক পেজের নামটা দিয়ে দিই। আপনাদের যেটা নাম ওই নামটা আপনারা দিয়ে দিবেন। তো অলরেডি আমার নামটা আগে তৈরি করে রাখা আছে। আপনি যে নামে ফেসবুক পেজ খুলবেন ওই নামটা এখানে দিয়ে দিবেন। আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, নামটা দেওয়া হয়ে গেছে। তারপরে পরবর্তী আইকনে ক্লিক করে দিবেন। পরবর্তী আইকনে ক্লিক করার পর এখানে আপনার কোন ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন ফেসবুক পেজ এটা সিলেক্ট করতে বলছে। ঠিক আছে, তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটিভ দিয়ে দেবো। ডিজিটাল, তো আমি ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। আপনারা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ফেসবুক পেজে ওটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর তৈরি করার বাটনে ক্লিক করে দেবেন। তৈরি করার বাটনে ক্লিক করার পরে একটু সময় লাগবে, এখানে কিছু সময় অপেক্ষা করবেন। তৈরি করার অপশনে ক্লিক করার পরে এরকম দুটো অপশন আসবে, আপনি এখানে বিজনেস করবেন না ভিডিও আপলোড করবেন। যেহেতু আমরা ভিডিও আপলোড করব তারপর নিচের অপশনে সিলেক্ট করে দেব ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর সিলেক্ট করার পর পরবর্তী অপশনে ক্লিক করে দিলাম। আবার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে করতে হবে সহজে। তারপর এরকম টাস্ক আসবে, এখানে আমরা কিছু করব না, এগুলো দিতে বলছি তো এটা আমরা করব না, এটা পরে করব আমরা। তারপরে পরবর্তীর পরে ক্লিক করে দিলাম। প্রোফাইল ছবি সেভ করতে বলছে, এখানে আমরা করব না, এটা একবারে করব আমরা পরে। পরবর্তীর অপশনে ক্লিক করে দিলাম আবারও। এগুলো আমরা এখন কিছু করব না, আবারও এখানে ক্লিক করে দেব। পরবর্তী অপশনে ট্যাপ দিয়ে দেবো আবারও। আচ্ছা, তারপর আবার পরবর্তী। আমাদের কিছু কাজ নেই এখানে, আমাদের যে ফেসবুক পেজটা তৈরি করলাম এটা অটোমেটিক এখানে লগ ইন হয়ে যাবে। তো অলরেডি আমাদের লগ ইন হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকে স্কিপ করে দিলাম, ফিরে যান। তারপর হয়ে গেছেন বাটনে ট্যাপ দিয়ে দিলাম। আচ্ছা, এটা এখন আমরা দেখবো নতুন ভাবে ফেসবুক পেজ কিভাবে তৈরি হয়েছে। তারপর প্রোফাইল ছবি কভার ফটো আপলোড করে দেবো এখানে আমরা। ওকে, আবার ফেসবুকে চলে আসলাম, তারপরে প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পর এখান থেকে আমরা এটাকে আমরা প্রোফাইল ফটো আপলোড করে দেবো। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে যেটা তৈরি করা আছে ওটা আপলোড করে দেবো। আমি আগে থেকে লোগো ডিজাইন করে রেখেছি, এই লোগোটা কিভাবে ডিজাইন করতে হয় প্রফেশনাল ভাবে এটা দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, এটা নিয়ে ভিডিও তৈরি করব। আচ্ছা, যখন প্রোফাইল ফটো সিলেক্ট করে দিবেন লোগোটা, এখানে একটা অপশন আছে, এটা টিক মার্ক দিয়ে দিলে আপনার এই প্রোফাইল ফটোটা ফিরে দেখা যাবে, মানে ফেসবুকে এখন ফোকাস হয়ে যাবে, আপনার প্রোফাইলে দেখা যাবে আর এই ফেসবুক নিউজ ফিডে এটা আপলোড হয়ে যাবে। তো এখানে টিক মার্কটা তুলে দিচ্ছি, এটা আমি করব না, এটা বন্ধ করে দিলাম, শুধু প্রোফাইলে দেখা যাবে। তারপর এখান থেকে সেভ করে ক্লিক করে দিলাম, এটা আপলোড হয়ে যাবে। ওকে, তারপর কভার ফটো এখান থেকে দিয়ে দেবো একটা। তো অলরেডি প্রোফাইল ফটোটা আপলোড হয়ে গেছে আমার। তো এখন আমরা কভার ফটো দিয়ে দেবো এখান থেকে। তো আমরা এখান থেকে কভার ফটো দিয়ে দেবো আপলোড করে, ঠিক আছে।
তো কভার ফটোর উপরে ক্লিক করে এখান থেকে আমার গ্যালারিতে আছে। তো বন্ধুরা আমি আমার কভার ফটোটা সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে টিক মার্কটা বন্ধ করে দেবো, যেহেতু এটা আমার প্রোফাইলে দেখা যাবে কভার ফটোটা। তারপর এখান থেকে আবার সেভ করে দেবো, উপরে দেখতে পাচ্ছ সেভ করে বাটনে ক্লিক করলে অটোমেটিক এটা আমাদের প্রোফাইলে আপলোড হয়ে যাবে। আচ্ছা আমি একটু দেখাই, একটু সময় লাগছে। একদম প্রফেশনাল ভাবে আপনাদেরকে দেখায় কিভাবে প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে, এটা দেখানোর চেষ্টা করছি। তো অলরেডি প্রফেশনাল ভাবে লাগছে। তো এখানে একটা আমরা বায়ো সেট করব, ঠিক আছে। তো বায়োটা আপনারা আগে থেকে তৈরি করে রাখবেন। আচ্ছা বায়ো সেট করার জন্য আপনার ফেসবুক পেজটা একবার রিপ্লেস দিয়ে এখানে একটা অপশন ক্লিক দিবেন। এখানে ট্যাপ দিলে আপনার পেজ আপডেট করার অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার বায়ো যেটা আছে প্রোফাইলে যে বায়োটা দিবেন এখানে দিয়ে দিবেন। আমার বায়োটা দেওয়ার পর এখানে আবার ক্লিক করে দিচ্ছি। সেভ করে ক্লিক করার পর অটোমেটিক আমার বায়োটা সেভ হয়ে যাবে। তো একটু পেজটা রিফ্রেশ করে দেখায় আপনাদেরকে। তো অলরেডি আমার বায়োটা এখানে দেখা যাচ্ছে। আপনারা যেটা নিয়ে কাজ করবেন ওটা সম্পর্কে লিখে দেবেন এখানে, বাস। আর এখানে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এটা দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, পরে ভিডিও দেখানোর চেষ্টা করব। তো আজকে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকবে। এবং কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে ভালো করে ভিডিও আপলোড করলে সঠিক টাইটেলে দ্রুত ভাইরাল হবে, এটা নিয়েও ভিডিও তৈরি হবে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এরকম ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ।